আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। তো আজকে আমি যে বিষয়ে কথা কমু এটা হইলো বাড়িতে কারো দেখা গেছে ২-৪টা মোরগ অবশ্যই থাকে। বেশিরভাগ মানুষের মোরগ ফালে না এমন মানুষ খুব কম আছে। হয়তো কেউ শখের বশে, কেউ হয়তো দেখা গেছে বাড়িতে এই ভাত কিংবা দেখা গেছে বিভিন্ন তরকারি থাকে, ওগুলা নষ্ট হইলে মুরগিরে দেয়। এই কারণেই হয়তো দেখা গেছে মুরগি পালা, আবার কেউ দেখা গেছে আমাদের মতো একটু বড় সড়ো করে ফেলে। কেউ আবার ছোটোখাটো খামার দেয়, কেউ বড় খামার করে। তো একটা সবচাইতে একটা কমন সমস্যা থাকে আমাদের, যে আমরা যারা প্রাকৃতিকভাবে পালি, মানে মুরগিগুলো ছেড়ে পালন করি, আমাদের কিন্তু একটা সমস্যা আছে। একটা সমস্যা বলতে, যেমন বিভিন্ন রকম পশু পাখি আসে, ওই পাখির মধ্যে অবশ্যই রোগ থাকে। যেমন আমার এইখানে কালকে এই গত কয়েকদিন থেকে একটা পাখি আসতো। তো কালকে ওই পাখিটা আমি ধরার পরে পাখিটার মধ্যে ঠিক এরকম অবস্থা ছিল। এই যে একটু ভালো করে দেখেন, এই যে এই মুরগিটার এই যে গুটি, এই যে দেখেন। তো এটা দেখা গেছে পক্সের মতো, এটাও কিন্তু একটা ভাইরাস। বড় মুরগির আমরা সাধারণত জানি যে বড় মুরগির পক্স হয় না। তো অতিরিক্ত হয়তো পক্স হয় কোন জায়গা থেকে, অতিরিক্ত মশা কামড়াইলে কিংবা দেখা গেছে এই বেশিরভাগই মশা কামড়ানো ছাড়া তেমন একটা পক্স হয় না। তো ওটা ছোটো মুরগির ক্ষেত্রে, কিন্তু বড় মুরগির হয় হয়তো দেখা গেছে কোনো ভাইরাসের কারণে। এই যে আমার এই মুরগির সমস্যা হয়েছে ওই যে পাখির থেকে। এখন কালকে পাখিটা ধরে দেখি পাখির পুরা মুখে ভিতরে এমন, তারপর মুখের ভিতরেও ঘা হয়ে গেছে। তো এ রোগ সারাইতে হলে অবশ্যই আপনাকে মেডিসিন ব্যবহার করতে হবে। আপনি কি মেডিসিন ব্যবহার করবেন? মেডিসিন ব্যবহার করতে হবে, আপনাকে ব্যবহার করতে হবে এই সুন, আর এ হইল পটাশ। প্রথম অবস্থায় এই গুটিটারে খুঁটে দিয়ে একবারে সুন্দর মতো এই চামড়া এটা উঠাই চামড়া দেখা যেতে হবে, খুঁটে দিয়ে তারপরে এই যে পটাশ গোলাইবেন। অল্প একটু পানির মাঝে 1 চিমটি পরিমাণ পটাশ দিবেন। পটাশ দিই এটার একটা ন্যাকড়া হলে সুন্দর মতো এটা মুছবেন, একবারে মুছে এটা পরিষ্কার করবেন। কারণ আমরা সাধারণত জানি যে পটাশের গুঁড়ে অতিরিক্ত উপকারী জিনিস। তারপর মশার পরে কি করবেন, এই যে চুন দেখতেছেন, এই চুন আর পটাশ মিক্স করবেন। তো পটাশ নেবেন একটু বেশি, নেবেন, আর চুন একটু কম নেবেন। কারণ হইলো যেহেতু চুন হইলো আপনার এই চুনে বেশিরভাগ দেখা গেছে সমস্যা করে, চুন যে জায়গায় লাগে ওই জায়গায় একটু সমস্যা করে মানুষেরও। তো চুন একটু কম নেবেন, পটাশ একটু বেশি নেবেন। দোনোটা প্রয়োজনে দোনোটা সমান সমান নেবেন। সমান নেওয়ার পরে এটা এই ক্ষতস্থানে ব্যবহার করবেন। করার পরে এটার অবশ্যই ওষুধ খাওয়াইতে হবে। ওষুধ খাওয়াবেন কি? ওষুধ খাওয়াইতে হবে এটার গায়ে জ্বর থাকতে পারে, হাত দিয়ে দেখবেন এটার গায়ে, এইভাবে হাত দিয়ে দেখবেন, এই যে এইভাবে হাত দিয়ে দেখবেন এটার গায়ে অবশ্যই জ্বর থাকতে পারে। জ্বর থাকলে 5 বেড ব্যবহার করবেন, 5 বেড। আর ব্যবহার করবেন রেনামাইসিন। দোনটা সবাই সেম কাজ করে, তারপরও এগুলা জ্বরের জন্য, ব্যথার জন্য কাজ করে। এগুলা খাওয়াবেন। খাওয়ানোর সাথে সাথে যদি আপনি চুন এবং পটাশ ব্যবহার করতে না পারেন, তাহলে আপনি এই যে এই ক্রিমটা ব্যবহার করবেন। এই ক্রিমটার নাম হলো পাঙ্গালিন। এই যে পাঙ্গালিন এটা ব্যবহার করবেন। ব্যবহার করার পরে ইনশাল্লাহ আপনি অবশ্যই দেখা গেছে কিছুদিন ব্যবহার করার পরে, 1 সপ্তাহের মতো ব্যবহার করার পরে আপনি অবশ্যই ভালো একটা ফল পাবেন। আপনার মুরগি আবার স্বাভাবিক হবে। আমার এর আগেও দেখা গেছে মুরগিতে এমন হয়েছে। আমি কিছুদিন 2-3 দিন ব্যবহার করবার পরে একেবারে চলে গেছে। এখন কথা হইল যে আপনার জিনিস আপনি যদি যত্ন করেন, তাহলে আপনি উপকৃত হবেন, আপনার মুরগি থাকবে। এই শীতে দেখা গেছে মুরগির বিভিন্ন রকম রোগ বালাই আসে। এই রোগ বালাই থেকে মুক্তি পাইতে হলে আপনাকে অতিরিক্ত কেয়ার করতে হবে।
আর কেয়ার যদি না করেন ভাই, অবশ্যই আপনার মুরগি নষ্ট হবে, অবশ্যই মুরগি নষ্ট হবে। এই যে এদিকে দেখো, আমার সমস্ত মুরগি দেখেন আলহামদুলিল্লাহ। এছাড়াও আমার মুরগিগুলো হয়তো বিলে আছে, দেখেন সমস্ত মুরগিগুলো সুস্থ আছে, আল্লাহর রহমতে সমস্ত মুরগিগুলো সুস্থ। এই যে দেখেন, দেখেন এই যে সমস্ত মুরগিগুলো আমার। এছাড়া বিলে যে ওইদিকে আরো মুরগি আছে, সুস্থ আছে। তো এই ভরপুর শীতে আমার মুরগি যদি সুস্থ থাকে, আপনার মুরগি সুস্থ থাকবে না কেন? কারণ আপনি নিজেও মুরগির প্রতি খেয়াল রাখতে হবে, নিজের শরীরের প্রতি যেমন আপনার খেয়াল রাখা একটা দায়িত্ব। আপনার নিজের খান নাই, নিজের খিদে লাগছে নিজে কইতে পারেন, কিন্তু মুরগি তো কইতে পারেন, এটা প্রভাব পানি, এটা আপনি নিজে বুঝে নিতে হবে। আপনার মুরগির একটা অসুখ, এটা জিমে রয়েছে। আপনার নিজে অসুস্থ হইলে আপনি নিজে বুঝেন, কিন্তু মুরগি তো কইতে পারে না, এটা আপনি বুঝে নিতে হবে। আপনি যেহেতু এটা পালেন, আপনি এটা পরিচর্যা করেন, আপনাকে বুঝতে হবে, আপনাকে এটা চিকিৎসা দিতে হবে সময় মতো। হ্যাঁ, তবে আবার দেখা গেছে এটার গায়ে হইলে জ্বর, আপনি দিলেন আমশার ওষুধ, তবে কিন্তু ভালো হইব না। আপনার মুরগির যদি দেখা গেছে এই সময় জ্বর থাকে, জ্বর ওষুধই দিতে হবে। আগে আপনাকে রোগ বুঝতে হবে, রোগ বুঝলে আপনি স্বয়ং সম্পূর্ণ একজন খামারি জীবন দেখা গেছে মুরগি সুন্দর মতো ফালতে পারবেন। আর যদি আপনি রোগ না বুঝেন, ওষুধ দিতে পারবেন না। তো আশা করি আমার কথাগুলো আপনারা মন দিয়ে শুনবেন, বুঝবেন। শোনার পরে আপনারা ওই অনুযায়ী চিকিৎসা দিবেন, দেওয়ার পরে এই আশা করি ওই ওই অনুযায়ী চিকিৎসা দিলে মুরগি ভালো হবে। তো আমার ভিডিওটা যারা যারা দেখেন তারা মন দিয়ে দেখবেন, আর আমি যে মেডিসিনগুলোর কথা কইছি অবশ্যই ব্যবহার করবেন, ওইভাবে ব্যবহার করলে ইনশাল্লাহ ভালো হবে। তো আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।